অন্তর্বর্তীকালীন সরকারে যদি আপনাকে যোগ দিতে আহ্বান জানানো হয় তাহলে কি আপনি সেটি বিবেচনা করবেন বা ভেবে দেখবেন, বা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারে আপনার আপনার অন্তর্ভুক্তির জন্য কেউ আপনাকে যোগাযোগ করেছে কিনা? না, আমি আসলে এই নিয়ে চিন্তাও করি নাই, আমার সাথে কেউ যোগাযোগও করে নাই। এটা আমি অ্যাকচুয়ালি বিবেচনাই করি নাই। জনাব সোহেল তাজ, আপনি আপনার লক্ষ্য, এই শর্ট টার্ম লক্ষ্য, আপনি খুবই অর্গানাইজ মানুষ, আমি দেখি যে আপনি আসলে মানুষের স্বাস্থ্য নিয়ে, সচেতনতা নিয়ে, রাজনীতির বাইরেও সামাজিক সচেতনতা নিয়ে আপনি অনেক কাজ করেছেন। আপনি আপনার লক্ষ্য কি ঠিক করেছেন এখন, 2 মাস পরে, 2 বছর পরে বা 5 বছর পরে? আপনার জন্য আপনি কি লক্ষ্য ঠিক করেছেন? আসলে আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে রিজাইন করি, সেটা হচ্ছে 2009 সালের 31শে মে। তারপর আমাকে অনেকে বলেছিল যে পরবর্তীতে তার কি পরে আমাকে যখন মানুষ বলেছিল আপনি রাজনীতিতে ফেরত আসেন, আমি সবসময় বলেছিলাম, দেখেন, আমি বাংলাদেশের এই রাজনীতির জন্য যোগ্য না। তো আমাকে কাউন্টার প্রশ্ন করেছিল, কবে মনে হয় আপনি যোগ্য হবেন? আমি বলেছিলাম হয়তো 20-30 বছর আরো লাগবে আমাদের পলিটিক্যাল কালচারটাকে ঠিক করতে। হ্যাঁ, সো আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা কিন্তু সেটা ঘটিয়ে দিয়েছে আমার প্রেডিকশনের আরো 5-10 বছর আগে। তো এটা একটা আশার আলো জায়গায় আমাদের সবার ভিতরে। কিন্তু আমি রাজনীতিতে ব্যাক করার কোনো চিন্তাও করি নাই, কোনো সিদ্ধান্তও নিইনি। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করব, আমাদের চেঞ্জ লাগবে। উই নিড টু চেঞ্জ দ্য পলিটিক্যাল কালচার। আমাদের সিস্টেমিক চেঞ্জ লাগবে। এখানে আরেকজনের উপরে এনে দিয়ে আবার একই জিনিস হবে। প্লিজ ডোন্ট লেট দিস হ্যাপেন এগেইন ইন বাংলাদেশ। কিন্তু সোহেল ভাই, সিস্টেম তো অটোমেটিক্যালি চেঞ্জ হবে না। আপনাদের মতো যারা চেঞ্জ মেকার আছেন, তারা তো চেঞ্জ যদি না করেন, না হন, তাহলে চেঞ্জটা কিভাবে হবে? আমি এই ছাত্র সমাজকে দেখে আমি তো বললাম, আই এম ইন্সপায়ার্ড যে দিস পিপল, এরা করতে পারবে। এই যে একটা স্পিরিট নিয়ে তারা এসেছে, দে ক্যান ডু ইট। আই এম ভেরি ভেরি ইন্সপায়ার্ড নাও। দে ইন্সপায়ার্ড মি যে দে ক্যান ডু ইট। আমি একটা কথা বলতাম, আমাকে যখন বলতো, দেখেন, ইংলিশে একটা কথা আছে, ইউ নিড টু হিট রক বটম। আমরা এখনো নামছি, আরো নামতে হবে। নেমে যখন পাথরটা একেবারে নিচে পড়বে, তারপর ইউ থিংক অ্যাবাউট গেটিং আপ। আমরা এখন অলমোস্ট এট রক বটম। সোহেল ভাই, আপনার কাছে মনে হয় না যে আমরা অনেকগুলি নিউ রক বটম এর মধ্যে পাইছি? না, ওইটা বটম হয় নাই, তখনও যাচ্ছিল, এখনো আই ডোন্ট নো। এখন আমরা যদি এই অপরচুনিটিটাকে হাতছাড়া করি, তাহলে আরো বড় রক বটম আসবে। আমার অবশ্য জানা নাই মানে আর রক বটম কি হবে। কিন্তু সোহেল ভাই, আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতির সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত, এবং আপনি যে স্বপ্ন দেখছেন, আমি সেই স্বপ্ন দেখে আপনার কথা শুনে আমিও অনেক ইন্সপায়ার্ড হলাম। আপনি নতুন প্রজন্মের এদের মধ্যে থেকে যে আপনি স্পিরিটটা দেখছেন, সেই স্পিরিটটাকে নিয়ে আপনি আসলে ব্যাংক করতে চান, আপনি সেই স্পিরিটটার উপর ভরসা করতে চান। আমরাও নিশ্চয়ই সব ভরসা করি। এবং দে মাস্ট স্টে ট্রু টু দি স্পিরিট। তাদের লক্ষ্যভ্রষ্ট হলে হবে না। এই যে স্পিরিট নিয়ে তারা এসেছে, এটা থেকে কোনোভাবে সরে যেতে পারবে না। চলে গেলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আবার। দে মাস্ট মেইনটেইন দ্য পাথ। ওরা যেটা শুরু করেছে, ওদের শেষ করতে হবে।